স্বপ্ন ছিল ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে অন্তত একটা জয় পাওয়ার। প্রথম লেগে ঘরের মাঠে প্রতিপক্ষ লেবাননের বিপক্ষে ড্র জুগিয়েছিল আত্মবিশ্বাস। তবে অ্যাওয়ে ম্যাচে বদলে গেল দৃশ্যপট। এবারও লাল সবুজদের সঙ্গী হতাশা। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ছন্নছাড়া ফুটবল খেলে বাংলাদেশ। প্রথম মিনিটই তারেক কাজীর ভুলে আত্মঘাতী গোল খাওয়ার শঙ্কা লাল সবুজের। তবে সে যাত্রায় বেঁচে গেল ম্যাচের দ্বিতীয় মিনিটে ডি বক্সের ভেতরে শাকিল কাসিম জাইকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় লেবানন। সেখান থেকেই এগিয়ে যায় তারা। লিড হারিয়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ১৭ মিনিটে সুযোগও তৈরি করেছেন রাকিব, তবে ভালো শট নিলেও পারেননি গোলরক্ষকের হাত ফাঁকি দিতে। ২১ মিনিটে রক্ষণভাগে হোঁচট খায় ইসা ফয়সাল। বেশ কয়েকবার পাল্টা আক্রমণও করেছে লেবানন, যদিও বারবার তা রুখে দিয়েছেন মিতুল মার্মা। প্রথমার্ধের যোগ করার সময় আর শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। নাদের মাতার গোলে ব্যবধান দ্বিগুণ করে লেবানন, যদিও গোলটা হয়েছে শুধুমাত্র ডিফেন্ডার তপুর ভুলেই। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। দ্বিতীয়ার্ধে আরও বেহাল দশা জামালদের। ৪৯ মিনিটে তারিক তপুদের সামনে দিয়েই ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হাসান মাতুক। ৫৯ মিনিটে রাকিবের সামনে সুযোগ এসেছিল ব্যবধান কমানোর, তবে জোরালো শট চলে যায় পোস্টের উপর দিয়ে। ১ মিনিট বাদে উল্টো গোল হজম করে বসে লাল সবুজ। ক্যারিয়ারের শেষ ম্যাচে হ্যাটট্রিকের দেখা পান হাসান মাতুক। এরপর গোল পরিশোধে বেশ কয়েকবার আক্রমণ সাজালেও লেবাননের রক্ষণভাগ ভাঙতে পারেনি রাকিব মুরসালিনরা। ৪-০ গোলের হার সঙ্গে টেবিলের তলানিতে থেকে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শেষ করে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ।